সারাদিন বাহিরে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়াতে গরম গরম ছিটা পিঠা আর ঝাল ঝাল মুরগির মাংস কেমন হয় বলো তো? একদম জমে যায়। তো চলো তো বানাই কিভাবে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কিন্তু চালগুলো আতপ চালের চাল নিয়েছি, সেগুলো কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছে আমার মা। এতে করে পিঠাটা খুব নরম হবে এবং বানাতেও খুব সুন্দর হবে। তো বেটে নেওয়ার ফাঁকে আমি আমাদের একটু ছাদ বাগানটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ধুন্দুল গাছ, কুমড়ো শাক, বেগুন গাছ, পুঁই শাক, তারপর আরও অনেক গাছ আছে, মরিচ গাছ, লেবু গাছ, আরও অনেক গাছ আছে। তো একটা কিন্তু ধুন্দুল হয়েছে, দেখতে পাচ্ছ। অনেক সুন্দর লাগে, তাই না? কার কার ছাদ বাগানে এত সুন্দর গাছ আছে কমেন্টে অবশ্যই করবে। এই যে দেখো, বেগুন গাছে কিন্তু অনেক ফুল এসেছে। তো বেগুন হলে কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বাটা কিন্তু প্রায় শেষ, সবগুলো উঠিয়ে নিল। তো এটা একটু লবণ আর একটু পানি দিয়ে একটু গুলে নিতে হবে। তো এখন কিন্তু মা পিঠাগুলো বানাচ্ছে। কিভাবে বানায় দেখো, সিটা পিঠা, এই জন্য সিটা সিটা করে দিচ্ছে হাত দিয়ে। তারপরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবে, বেশি না, 30 সেকেন্ডের মতো। তারপরে 2 ভাঁজ করবে প্রথমে, তারপর আবার আরেক ভাঁজ। একটু তেলও দিয়ে দিল। হয়ে গেল। তো এই যে দেখো, ঝাল ঝাল মুরগির মাংস আর গরম গরম ছিটা পিঠা, খেতে কিন্তু অসম্ভব মজা। তো খেলে কিন্তু তোমরা বানিয়ে ফেলো বিকাল বিকাল। তো আমার মেয়েকে দেওয়া হয়েছে, দেখি মেয়ে কি বলে খেয়ে। তো গাইস, এখন হলো আমি ছিটা পিঠা খাবো। এই ছিটা পিঠা আমি আর এই যে প্রথম খাচ্ছি। এই যে আমার চিকেন খুব ফেভারিট, তখন খাবো। তো গাইস, এই প্রথম খেয়ে দেখলাম এত মজা হয়েছে গাইস, খুব টেস্টি। আপনারাও বাসায় বানিয়ে খাবেন এই ছিটা পিঠা, দেখবেন আপনাদের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাল লাগবে এই ছিটা পিঠাটা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা, আল্লাহ হাফেজ।